বাংলাদেশের মানুষ, আপনারা দেখেন এটা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার মাঠ ৬২ শতক জমি, বিশাল মাঠ। কি অবস্থা? শিক্ষক কয়জন আছে? শিক্ষক কর্মরত ৪ জন, একটা পদ শূন্য আছে। ক্লাস হয় কোথায় আপনাদের? ক্লাস খুব করুণ অবস্থা। বলা মুশকিল, এই পাশে আছে কোনো একটা দুইটা রুম। এই জায়গায় কি প্রাইমারি স্কুলে? না, এটা স্কুলের বালিকা না। এই স্কুলের নাম কি? শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিল্ডিং ছিল, বাম পাশে এটা আমার তার অফিসটা, এটা ডানি পাশে, এটা তো আর ওইটা কি? ওইটা কি? এটা বাসা ছিল, এটা নতুন করে বানানো হয়েছে। আর এই জায়গা ছিল বিল্ডিং, মূল বিল্ডিং ছিল সামনে, এটা নিলাম হয়ে গেছে। প্রিয় বাংলাদেশের মানুষ, আপনারা দেখেন এটা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার মাঠ ৬২ শতক জমি, বিশাল মাঠ। কি অবস্থা? সামনে দেখেন আমাদের এখানে এমপি মহোদয় আসছে, আপনি পরে সরকারি প্রাইমারি স্কুল, তার ক্লাস একটা মাত্র কোন রকম আছে, একটা ছোট্ট অফিস রুম, ৩ দোয়া, আর এর পাশে একটা বিল্ডিং আছে যেটা পানিতে ডোবা, কোথাও কোনো ক্লাস হয় না। এই হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেই প্রতিষ্ঠানে আমাদের মাসুম বাচ্চারা একেবারে জ্ঞান হওয়ার পরে যারা প্রথম অক্ষর জ্ঞান গ্রহণ করবে, সেই প্রতিষ্ঠানের অবস্থা দিয়ে এই জীর্ণ শীর্ণ হয়। তো এই এলাকার বাচ্চারা এই প্রতিষ্ঠান থেকে পড়ে তাদের মনটা কিভাবে বড় হবে? পরিবেশনে, হ্যাঁ, পরিবেশনে পরিবেশ নেই। পাল্টান করা। এখানে একটা আমি দেখতেছি এই হচ্ছে একটা প্রতিষ্ঠান, কি করুণ অবস্থায়। ৪ জন শিক্ষক আছে, কিন্তু বাচ্চাদের ক্লাস নেওয়ার কোনো জায়গা নেই। এই পাশে এই প্রাইমারি স্কুলের সীমানার মধ্যে একটা টিন দিয়ে ছাওয়া, টিন দিয়ে ঘেরা একটা ছোট্ট একটা ঘর, এইখানে ক্লাস নাই। কি করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। জি, জনগণ, সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। একটু দেশবাসী দেখেন, আমি এই বিষয়টি পার্লামেন্টও বলবো। একটা প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার মানে প্রতিষ্ঠার সাল কত? 1965 সাল। মানে নবসরকারি না। আজ পর্যন্ত এখানে একটা বিল্ডিং পর্যন্ত দেয় নাই। একটি ঘর আছে বোধহয় 2-3 রুমের, 2 রুমের, তার চাল নাই। এর বোধহয় ওই ছাপড়া দেওয়া চাল দিয়েছিল, সেই চালটা উড়ে গেছে, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। এ কি দুরবস্থা! এর থেকে আমাদের এই জাতিকে উদ্ধার করা দরকার। জি, আসসালামু আলাইকুম।